তীব্র তাপপ্রবাহ ও কম বৃষ্টিপাতের কারণে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী হচ্ছে, ফলে তাপমাত্রা প্রতিনিয়ত বেড়ে চলছে। বিপজ্জনক মাত্রায় উত্তপ্ত তাপমাত্রায় চাঁদপুরের কৃষকরা বেছে নিয়েছে ভিন্ন পথ। বোরো ধান পেকে যাওয়ায় তারা এখন আর দিনে নয় রাতের আধারে কাটছে ধান। এবছর তীব্র তাপদাহের কারণে লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা ঘাটতি হতে পারে বলেছে কৃষি বিভাগ। বিস্তারিত দেখুন মতলব উত্তর প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের পাঠানো প্রতিবেদনে। বৃষ্টিপাত কম হওয়ার ফলে সারা দেশের মতোই স্বাভাবিক হচ্ছে না চাঁদপুরের তাপমাত্রা। আর এই তাপদাহের ফলে বেশি বিপাকে পড়েছে জেলার বোরো ধান চাষিরা। অতিরিক্ত গরমে দিনের বেলা পারছেন না পাকা ধান কাটতে, তাই বাধ্য হয়ে ধান কাটার সময় হিসেবে রাতকে বেছে নিয়েছে চাষিরা। স্থানীয় কৃষকরা জানায়, শ্রমিক সংকটে ধান কেটে ঘরে আনতে পারছেন না তারা। আগে যেখানে 500 থেকে 600 টাকায় শ্রমিক পাওয়া যেত, এখন তীব্র গরমে 800 টাকা মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না শ্রমিক। তাই কৃষকরা নিজেরাই রাতের বেলা ধান কাটছেন। সকালে একবার আইছিলাম, তো বাইক গেছি, গালাল করছে মাসে কাজ করতেছে রোদে, তুমি করতে না, আমি পারতাম না। এই কথা বলছি, বাড়িতে রাগারাগি করছে অনেক। রাগারাগি করার পরে জিদ করে রাত করে আইছি ধান কাটতে। শিয়ালের সাপের রিক্স বয় আছে, হাত কাটার রিক্স আছে, এই রিক্স নিয়ে অনেক রাত করে ধান কাটতেছি। সকালবেলা রোদের যে তাপ, রোদের ঠেলায় ঘর থেকে বাড়িতে পারি না, এই জন্য আমি রাতে ধান কাটতে আইছি। স্মরণকালের অতিমাত্রায় যে তাপমাত্রা আমাদের দেশে বর্তমানে, এই তাপমাত্রার কারণে কৃষকেরা দিনের বেলা ঘর থেকে বাইরে হয়ে একটা দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়াইছে। যার কারণে রাতের অন্ধকারে আইসা কৃষকেরা তাদের জায়গা জমিতে জমির ধান কাটতেছে। আর বিশেষ করে আরেকটা জিনিস প্রবলেম, সেটা হচ্ছে এই যে দিনের বেলায় শ্রমিকরাও মাঠে নামতে রাজি হচ্ছে না। রাতের অন্ধকারে ধান কাটার ভিতরে একটা সমস্যা কৃষকদের দেখা যাচ্ছে, সেটা হচ্ছে এই অতিমাত্রায় শিয়াল এলাকার ভিতরে আছে এবং সাপ বিচ্ছু যোগ, এই ধরনের একটা ঝামেলা অবশ্যই কৃষকদের হচ্ছে। সকালে আসলাম ভাই, সকালে যে রোদের তাপ বাড়িতে চলে গেছি, ধান কাটতে পারিনি, রোদের ঠেলায় মনে করেন চলে যেতে হয়েছে। আর এখন রাত 11টা 12টা বাজে, কি করবো, লোক পাই না, নিজের ধান নিজের কাটতে হয়। আর যে সাপ বিচ্ছু ব্যাং আরো তো জীবজন্তু আছে, বাড়িতে অনেক চিন্তা করতে আছে। চলতি মৌসুমে জেলায় বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2,51,963 মেট্রিক টন। তবে টানা তাপদাহে ধানের উৎপাদনে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে বলে ধারণা করছে কৃষি বিভাগ। এবার যে লক্ষ্যমাত্রা ছিল, আমাদের লক্ষ্যমাত্রা 63,475 হেক্টর জমি, সেখানে কিন্তু আমরা 63,960 হেক্টর জমি আবাদ হয়েছে। এবং এবার সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে বর্তমান চলমান যে তাপদাহ, সেক্ষেত্রে আমাদের চাঁদপুরের যে বোরো ধান, আরেকটি জিনিস হচ্ছে যে এই তাপদাহে আমরা মাঠে লক্ষ্য করেছি, কৃষকরা কিন্তু মাঠে এই এখন যে ধান কাটার সময় হয়েছে, আসলে মাঠে তাপদাহের কারণে তারা কিন্তু মাঠে সকালবেলায় বা বিশেষ করে দুপুরে প্রচন্ড খরতাপে কিন্তু তারা ধান কর্তন করছে না। সুযোগ বুঝে কৃষকরা কিন্তু চাঁদের আলোয় রাত্রে এবং যেখানে তাপমাত্রা কম থাকে সেখানে ধান কেটে নিচ্ছে। আমরা মনে করি এটি একটি ভালো উদ্যোগ। আমরা জানি যে ধান 80% পাকার পরে কিন্তু এটা কেটে ফেলতে হয়। সেক্ষেত্রে যদি মাঠে যদি ধান পড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলে থাকি যে 10 থেকে 12% ঝরা ধান হয়ে যায়, ফলে কৃষকের ক্ষতি হবে। এক্ষেত্রে যদি কৃষকরা সন্ধ্যার পর চাঁদের আলোয় যদি কাটে ধানগুলো ঘরে তোলে, তা আমি মনে করি যে এটা একটি ভালো উদ্যোগ। জেলা কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে এ জেলায় 62,650 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে।